কিভাবে শুরু হয়েছিল বাসন্তী পুজো, জেনে নিন সেই পৌরাণিক কাহিনী। চলুন বন্ধুরা শুরু করা যাক। আমরা জানি যে আশ্বিন মাসে দুর্গা পূজা হয়ে থাকে, কিন্তু আদি দুর্গাপুজো চৈত্র মাসে হয়, যা বাসন্তী পুজো নামে আমাদের কাছে পরিচিত। দেবী দুর্গার প্রথম পূজারী হিসাবে চণ্ডীতে রাজা সুরথের নাম উল্লেখ রয়েছে। যোদ্ধা হিসাবে রাজা সুরথ ছিলেন খুব দক্ষ। কোনো যুদ্ধে নাকি তিনি কখনো হেরে যাননি। একদিন প্রতিবেশী রাজ্য হঠাৎ তাকে আক্রমণ করেন এবং কিছু নিকট মানুষের জন্য তিনি পরাজিত হন। এই সুযোগে তার সভাসদরা লুটপাট চালায়। নিজের কাছের লোকেদের এমন আচরণে তিনি অবাক হয়ে যান। এই সময় তিনি ঘুরতে ঘুরতে ঋষি মেৎসের আশ্রমে পৌঁছান। ঋষি তাকে সেখানেই থাকতে বলেন, কিন্তু রাজা কিছুতেই মনের শান্তি পাচ্ছেন না। এর মধ্যে একদিন তার সঙ্গে সমাধি বলে একজনের দেখা হয়। তিনি জানতে পারেন যে সমাধিকেও তার স্ত্রী ও ছেলে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তবুও তিনি বউ ছেলের ভালো মন্দ এখনও ভেবে চলেছেন। তারা দুজনেই বিস্মিত হলেন যে যাদের কারণে তারা আজ সব হারিয়েছে, এখনও তারা তাদের ভালো চেয়ে যাচ্ছেন। ঋষিকে এই কথা জানাতে তিনি বলেন যে এসবই মহামায়ার ইচ্ছা। এরপর ঋষি মহামায়ার কাহিনী বর্ণনা করেন। ঋষির পরামর্শ মতোই রাজা কঠিন তপস্যা শুরু করেন। পরে মহামায়ার আশীর্বাদ পেতেই রাজা বসন্তকালের শুক্লপক্ষে দেবী দুর্গার পুজো শুরু করেন। সেই সময় থেকে শুরু হয়েছিল বাসন্তী পুজো।